আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব কিভাবে এক্সেলের ভিতরে অটো স্টুডেন্ট গ্রেডিং সিস্টেম বের করতে হয়। তো চলুন তাহলে শুরু করা যাক। তো আমি সময় বাঁচানোর জন্য আমি একটু লিখে রাখছি আর কি। তো আমি সব কিছু উঠায় রাখছি, আপনারা এভাবে উঠায় নেবেন। নেওয়ার পরে আমাদের আজকে টপিকস কী ছিল? অটোমেটিক স্টুডেন্ট গ্রেডিং সিস্টেম, মানে অটোমেটিক কীভাবে আমরা গ্রেড বের করতে পারি। এখানে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো অনুযায়ী তার কোন গ্রেড আসে সেটা আমরা আজকে বের করব একটি সূত্রের মাধ্যমে। তাহলে সূত্রের মাধ্যমে বের করার জন্য কি করতে হবে? প্রথমত গ্রেডের ঘরে এখানে একটা ক্লিক করব, করে এখানে একটা সূত্র লিখতে হবে। সূত্রটা কি? প্রথমত ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পরে লুকআপকে কল করব। প্রথমত কি করলাম? প্রথমত ইকুয়াল দিয়ে লুকআপকে কল করব। তো লুকআপকে কল করার পর এখানে বলতেছি কি প্রথমত লুকআপ ভ্যালু হিসেবে কি করব? স্কোরের ঘরটাকে সিলেক্ট করে দেব। লুকআপ ভ্যালু হিসেবে কি করলাম? স্কোরের ঘরটাকে সিলেক্ট করে দিলাম। স্কোরের ঘরটাকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কিবোর্ড থেকে একটা কমা দিব। কমা দেওয়ার পর এখানে বলছি কি লুকআপ ভেক্টর হিসেবে কি করব? এই যে স্কোরের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর কিবোর্ড থেকে F4 বাটন দুইবার প্রেস করব, একবার দুইবার। যখন আমাদের দুইবার প্রেস করা হয়ে যাবে এরপর এখন একটা কমা দিব। কমা দেওয়ার পরে এখানে বলছি কি রেজাল্ট ভেক্টর হিসেবে গ্রেডের যে পয়েন্টগুলো আছে এই গ্রেডগুলোকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আবার কিবোর্ড থেকে F4 বাটন দুইবার প্রেস করে নেব। দুইবার প্রেস করার পর কিবোর্ড থেকে ক্লোজিং ব্র্যাকেট এন্টার করে দিব। তাহলে শিফট বাটন চেপে 0 প্রেস করব, এরপর এন্টার বাটনে প্রেস করে দিব। তাহলে এখানে যে স্কোরগুলো আছে এই স্কোরগুলো অনুযায়ী আমাদের গ্রেডটা চলে আসবে। এখান থেকে যদি আমরা ডাবল ক্লিক করে দিই এই স্কোর অনুযায়ী গ্রেডটা অটোমেটিক্যালি চলে আসছে। এভাবে আমরা খুব দ্রুতভাবে নির্ভুলভাবে গ্রেডগুলো বের করতে পারি। তো ধন্যবাদ সবাইকে।